সাদা পাঞ্জাবি আনছে কিন্তু পরতে চায় না। তা আনছো কেন? পরো, আজকে তো পরি। এই পরলো, এই আবার সাথে সাথে খোলাই ফেলাইলো। নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি ভালোই। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে কিন্তু ভালো রোদ উঠছে, আজকে গরম ভালোই। সকাল সকালে ঠাকুরকে পূজা দিয়ে নিলাম। পূজা দেওয়ার পরে এখন এই যে আবার রান্না বান্নার অনেক কাজকর্ম আছে এখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। এখন এই যে চলে আসলাম কিচেনে, পূজা টুজা দিয়ে আসলাম, দেখছই তো। আর এখন রান্না বান্নার প্রস্তুত করতেছি। কি কি রান্না করব আজকে, তো সব আজকে খাওয়া হবে পান্তা ভাত। পান্তা ভাত জল রান্না রাখছি, রাত্রে ভাত ছিল, আবার কিছু গরমও রান্না করতে হইব। এখানে আছে 2 পদের ডাল, মুসুরির ডাল আর বুটের ডাল। এই যে দেখো, এই যেটা বড়া ভাজবো। আর এখানে আছে আতপ চাল ভিজায় রাখছি, এটা তো একটা বড়া ভাজবো। আর এখানে আছে এই যে ইলিশ মাছ, ইলিশ মাছের লবণ আর হলুদ মাইখা রাখছি, গায়ে হলুদ দিয়ে রাখছি। আর আছে কি, আরো কি কি আলু ভর্তা করুম, তারপরে বেগুন ভাজা করুম, বেগুন ভর্তা করুম। আর যদি ছেলেরা বলে যদি শুটকি মাছ খায়, তাহলে শুটকি মাছের ভর্তাটাও করব। যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা, সবটা ভালো লাগবে দেখতে দেখতে। এই যে এখন আমি ডালটারে ব্লেন্ডারে ফেটে নিতেছি। আজকের দিনটা খুব সুন্দর, ঠান্ডা নাই, হালকা বাতাস, কিন্তু গরম লাগতেছে ভালোই, শীত নাই। এই যে ডালটারে ফেটে নিছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর একটু দিতে হইব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা দিলে ভালোই লাগে। আর এখানে অ্যাড করব ধনেপাতা আর কাঁচামরিচ। দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ আর এই যে ধনেপাতা কুচি। এখানে বেগুন ভাজা করবো একটা, আর বেগুন ভর্তা করবো একটা। এই ছিল। বেগুনের গায়েও হলুদ আর লবণ মাখায় নিতেছি।
সবকিছু কাইটা কুইটা রেডি করে নেই। আর এই যে এই ডালটারেও সুন্দর করে মাইখা নিতেছি। যে সবকিছু রেডি করে নিতেছি। ওই মাছ তো লবণ মাইখে রাখছি, হলুদ লবণ। এখন চুলাটা অন করে দেই, আস্তে আস্তে রান্না করতে থাকি। আর এই যে বেগুনটারে ফালি করে নিছি, এটা পোড়তে হইব। বেগুন ভাজা আর বেগুনটা পোড়া দিব এই এয়ার ফ্রায়ার মধ্যে। দেখি কয় মিনিট দিলে হইব। 20 মিনিট দিয়ে রাখলাম। আগে ডালের বড়া ভেজে নিতেছি, কারণ ছেলে গেছে কলেজে, তাড়াতাড়ি আসলে ডালের বড়া দিয়ে ভাতটা আগে খেতে পারবো, এই কারণে আগে বড়াটা ভেজে নিতেছি। আতপ চালটা ভিজাইছিলাম, এই আতপ চালটা দিয়ে এই মূলাটা কেচা আতপ চালের সাথে বড়া ভাজবো। এই যে এইভাবে কেচা নিতেছি সুন্দর। এটা কাঁচা হইলে লবণ দিয়া ভিজা একটু লবণ মেখে রাখলে নরম হইব, একটু টান দিলেই বড় হইব। এই যে এরকম হইব। বটি দাউদা কাটলে অনেক বড় হয়, কিন্তু আমি ছুরি কাটতাছি তেমনটা হইতেছে না। আর আমি ততটা পারি না, আমার শাশুড়ি খুব সুন্দর পারে, অনেক বড় হয় এইভাবে কাটলে বটি দাদা। তারপরেও অনেকে পারে এভাবে। আমারটাও হয়, কিন্তু এতটা বড় হয় না, আমারটাও খুব সুন্দর হয়, ছোট সাইজে। এই যে ভিজিয়ে রাখা এই চালটাও আমি মিক্সিতে গুঁড়া করে নিতেছি। এই মূলার বড়া বানাইব, মূলা কাঁচা এই আতপ চালটা দিয়া। অন্য আটা ময়দার চেয়ে এই আতপ চাল দিয়া বড়াটা ভাজলে মুচমুচে হয়, অনেক সুন্দর, অনেক সময় ধরে আর শক্ত থাকে, সুন্দর মুচমুচে থাকে। আর আটা ময়দা বেসন দিয়া ভাজলে অনেক নরম তেকতেকা হয়, খাইতে তেমন স্বাদ হয় না। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য একটুখানি চিনি দিলাম, কারণ মূলাটা তো একটু গন্ধ গন্ধ লাগতে পারে। সামান্য একটু চিনি দিলে যেমন টেস্টটা অনেক সুন্দর। এখানে যে আলুটা সিদ্ধ বসাইছিলাম, সিদ্ধ হয়ে গেছে, বেগুনটা পোড়া হয়ে গেছে। এখানে আলু আর বেগুনটা আলাদা আলাদাভাবে মরিচ আর পেঁয়াজ ভাজা ভর্তাটা বানাইতেছি। সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমার 2 পদের ভর্তা হয়ে গেল। আর এখানে আছে বেগুন ভাজা আর মিষ্টি কুমড়া ভাজি আর ডালের বড়িও হয়ে গেছে, সব পদই হয়ে গেছে। এখন শুধু মাছ ভাজা ভাজা সব হয়ে গেছে, শুধু মূলা ভাজিটা রয়েছে আর ইলিশ মাছের তরকারিটা রয়েছে। এই যে হলুদ মরিচ একটু চিনি লবণ দিয়ে সুন্দর করে একটু ঘন ঘন করে মাইখা নিমু, তারপরে বড়াটা ভাজুম। এই যে এভাবে একটু ঘন ঘন করে মাইখা নিলাম। এখন এই যে এইভাবে 2 হাতে ধইরা তেলের মধ্যে টান টান করে দিতে হইব। এক পিঠ ভালোভাবে ভাজা হইলে তারপরে আবার উল্টায় দিতে হইব। রান্না বান্না তো শেষ, এখন চলো আমরা খাওয়া দাওয়া করে যাই। যে পান্তা ভাত আর সঙ্গে আছে কাঁচামরিচ, মরিচ ভাজা,
সাথে আছে এই যে মিষ্টি দই। এই যে সব কিছু গুছায় গেছে টেবিলে নিয়ে আসলাম, এখন ভাত খাওয়া দাওয়া করব। সবাই চলে এসো কিন্তু, ভাত বাড়ছি। অনেক দিন পরে পান্তা ভাত খাইতেছি। আজকে খারাপ লাগবো না, ভালোই লাগবো। আজকে গরম, ওই আবহাওয়াটা আজকে ভালোই। আর মাঝে মধ্যে একটু গরম পড়লে এইরকম পান্তা ভাতই খাইতে হইব। কেমন লাগতেছে আজকে? অনেকদিন পরে পান্তা ভাত, আজকে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত খেতেছি। অনেক পদের ভাজা, বড়া ঠরা, এই সমস্ত জিনিস, সাথে আছে মিষ্টি দই, পায়েসও আছে। মরিচটি জাল না বেশি? রাতে খাওয়ার জন্য ইলিশ মাছের তরকারিটা রান্না করতেছি। রাত্রে করে আর ঠান্ডা এই পান্তা ভাত খাবো না, রাত্রে গরম ভাত রান্না করছি, ওই ভাতই ইলিশ মাছের তরকারি দেখাওয়া হইব। ইলিশ মাছের মধ্যে আলু আর বেগুন দিলাম, আর জিরার ফোড়ন দিয়ে জিরা বাটা দিয়ে রান্নাটা করলাম। দেখি জল তুমি দেবে না, দিয়ে দিছ জল আমার গুণা নাকি না, জলে দিছ জলে দিছ। আবার বিল লাগবো। হ্যাঁ, তুমি যে এখন রাত্র বাজে 8টা, রাত কিরা পান্তা ভাত কাজে ছিলাম তো, কাজে ছিল, এই কারণে এখন অল্প দিছি আনতাছি। এখন অল্প দুগা দেও এই ভাত, গরম ঠান্ডা ভাত, আর কিছু গরম ভাত খাও। ওকে। আর এই যে আলু ভর্তি ঠেন দাও, বাইকন কেমন আমি। ওকে। বড়া, এটি কি মিষ্টি কুমড়? না না, মূলা ভাজা, এই যে মূলা কেঁচা, মূলা কেঁচা, আর ইলিশ মাছটা নাও। আলু ভর্তা। গরম ভাত খাইবা? অর্ধেক টুক নাও, অর্ধেক টুক ঠান্ডা ভাত খাও, আর কিছু গরম ভাত দিয়ে খাও। গরম ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ নাও, পেঁয়াজ লুচি, সরিষা, শুকনো মরিচ। সবাই আজকে পান্তা ভাত খাইব, সব ভাই। রাত্র বাজে এখন 9টা। দেখো এখন তুরিও আলো আছে বাহিরে, কিন্তু রাত্র হয় নাই, অন্ধকার হয় নাই। এই যে যাই হোক, রাতে আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো সবার, সব কিছু রয়ে গেছে। এই যে দেখো, সবই তরকারি ভাজি ভুজি সবই রয়ে গেছে, ভাতও আছে, সবারই খাওয়া দাওয়া হইলো। এখন বাসনপত্রটি ধুয়া গুছ গাছ করে নেব।
এই তো ভিডিওটি আর বড় করব না, এখানেই রাখছি। আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুরা তোমরা আমার পাশে থাকবা। একটু ভালোবাসা দিও, একটু উৎসাহ দিও। ধন্যবাদ। গুড নাইট।